আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। এরিফ বলে, আচ্ছা তাহলে অর্ডার করি। তখনই আরিজ বলে, ওয়েট ওয়েট, এই ড্রিঙ্কস কফি এগুলোর বিল অলরেডি আমি পে করেছি। এখন সবাই নিজের বিল পে করবে। আর যে পে করবে না মানে বুঝে নিব সে ডিজার্ট খায়নি, কুকুরের মুত খেয়েছে। খাবার নিয়ে কথা শুনে তারিব পা বাড়িয়ে ওর পেটের নিচে কিক মেরে বলে, আরে এটা খাবার, খাবার নিয়ে অন্তত এসব বাজে কথা বলিস না। রেজওয়ান অর্ডার দেয়, তারপর সবাইকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। সবাই বলে, কি? রেজওয়ান হেসে বলে, আচ্ছা আমরা যদি বিল না দিয়ে বেরিয়ে যাই? দেখ, শপের মালিক একটা মেয়ে, আরে সে অনেক বিজি, এটা নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। সবাই মত দেয় এতে, কারণ এদের শয়তানি ছাড়া থাকতে ভালো লাগে না। কিন্তু এরিফ বলে, না ভাই, এটা ঠিক নয়। তারিফ এরিফকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় জেনে নিতে টুইস্ট আছে। এরিফ মেনে নেয়। রেজওয়ান বলে, তাহলে চলো বের হওয়া যাক। প্রথমে এরিফ যাবে, পরে তারিফ, তারপর আমি, শেষে আরিজ। ওকে? আরিজ এটা শুনে মলিন গলায় বলে, আমি লাস্টে? তারিফ এটা শুনে বলে, আরে বেটা তুই ভয় পাচ্ছিস? কাপুরুষ হয়ে গেলি নাকি? এতে আরিজ বলে, না না, ভয় পাবো কেন? তোরা যা, আমি লাস্টেই আসবো। এরিফ ধীরে ধীরে সব থেকে বেরিয়ে আসে, তারপরে তারিফ। কিন্তু যখন রেজওয়ান বের হবে তখনই ক্যাশ কাউন্টারে আরিজ দেখে ও দাঁড়িয়ে আছে। এটা দেখে আরিজের তো ভয় হতে শুরু হয়। না জানি রেজওয়ান কট খেয়ে গেছে। যদিও রেজওয়ানের মুখে মাস্ক ছিল, তবুও যদি কেউ চিনে নেয় তাহলে তো মান সম্মান শেষ। এদিকে রেজওয়ান নিজেই মাইশার কাছে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, এতক্ষণ যে শপে ওরা ছিল এটা রেজওয়ান নুজাদেরই শপ, তবে এটা রেজওয়ানের অজানা। রেজওয়ান মাইশাকে বলে, মিস, ওই কর্নারের টেবিলে যে ছেলেটা বসে আছে আমি তার বন্ধু। ও আমাদের ট্রিট দিয়ে এখন বিল না দিয়ে কেটে পড়ার ধান্দা করছে। আপনি ওর থেকে বিল নেবেন কিন্তু ও পালাতে পারে। মাইশা এটা শুনে বিল চেক করে বলে, হ্যাঁ সত্যিই তো, বিল এখনও পে করা হয়নি। মাইশা বিল চেক করে সামনে তাকায়, দেখে কেউ নেই, মানে রেজওয়ান চলে গেছে। রেজওয়ানকে সুন্দর মতো পাশ হতে দেখে আরিজ কিছুটা সাহস নিয়ে এগোয়। এটা আসলে অন্যরকম এক্সপেরিয়েন্স। আরিজ মানসম্মানী ব্যক্তিদের মতো কাউন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় মাইশা ওর সামনে বিলটা ধরিয়ে দিয়ে বলে, মিস্টার, বিলটা পে করে যান। শেষ। আরিজ কট খেয়ে গেছে। এখন আর কি করা, বিল তো দিতেই হবে। তাই পকেটে হাত দিয়ে কিন্তু ওয়ালেটটা পায় না। ফোন খোঁজে কিন্তু ফোনও নেই। নিজের পকেটের এই দশা দেখে আরিজ স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে মাইশা ভ্রু কুঁচকে বলে, বিল না দিয়ে পালানোর ধান্দা কাজে আসলো না, তাই না? আরিজ এটা শুনে চোখ বড় বড় করে বলে, মুখ সামলে কথা বলুন। আপনাকে কে বলেছে আমি বিল দেব না? অবশ্যই দেব। কত টাকা বিল? মাইশা বুকে 2 হাত গুজে নিতে নিতে বলে, ওকে, আমি সামলে নিয়েছি মুখ, আপনি দিন এবার বিল। 1300 টাকা হয়েছে। আরিজ এটা শুনে বলে, এত টাকা হয়ে গেল ডেজার্টে? মাইশার বেশ বিরক্ত লাগছে, মন চাচ্ছে আরিজকে ধরে উল্টা দিতে, কিন্তু কাস্টমার বলে কথা। মাইশা বিরক্তির হাসি দিয়ে বলে, ডেজার্ট তো আর একটা খাননি, খেয়েছেন কয়েকটা, তাই দামও ততটাই। মেনু কার্ড দেখে নিন। আরিজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা চলুন, আমি বাইরে থেকে এনে দিচ্ছি, ওখানে আমার ফ্রেন্ডরা আছে, আমার ওয়ালেটটাও গাড়িতে। মাইশার খুব অসহ্য লাগছে, কিন্তু তারপরেও আরিজের সাথে বাইরে আসে। শপের বাইরে এসে আরিজ মাথায় হাত, না আছে ওদের টেলসা, না আছে ওর বন্ধুরা। আসলে রেজওয়ান তাবিরকে আলগোচে টেক্সট করে বলেছিল আরিজের সাথে প্রাঙ্ক করতে, তাই এমন করেছে। আরিজকে ফাঁসিয়ে ওরা 3 জন উধাও। আরিজ কিন্তু কম না, লিমিট ছাড়া ফাজিল। রাত বিরাতে কল দিয়ে প্রাঙ্ক করে, সিরিয়াস সময় ফাজলামি করে, তাই ওর সাথে এই মজা করা হয়েছে। আরিজ চারপাশে কাউকে না দেখে বোঝা যায় আজ সে কট খেয়েছে।
তাই যান বাঁচাতে দৌড় দিতে চায়, কিন্তু মাইশা ওর হুডির ক্যাপ ধরে ওকে আটকে দেয়। আরিস আটকে পড়ে। ধীরে ধীরে পেছনে তাকিয়ে অসহায় গলায় বলে, বোন রে, আমায় মাফ করে দাও, গরিব মিসকিন ভেবে মাফ করে দাও। আমি ফেঁসে গেছি, আমায় আমার বন্ধুরা বাঁশ দিয়ে চলে গেছে। মাইসা ওর হুডি ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, সমস্যা নেই, আপনি এর বদলে আমার কিছু থালা বাসন ধুয়ে দিন, তাহলে এমনি মাফ হয়ে যাবে ভাই। আর কি করা, বেচারা আরিস এখন বিল পরিশোধ করতে থালা বাসন ধোয়। হায় রে কপাল, আমেরিকার মেয়রের ছেলে এখন বাংলাদেশে এসে থালা বাসন মাজছে। আরিস মনে মনে বলে, তোদের সবগুলোরে যদি আমি হাঁসের মুত না খাওয়াই তো আমিও আরিস না, শালা ইতরের ইতর। এ বলে প্লেট ধুতে থাকে। মাইসা এসে ধমক দিয়ে বলে, হচ্ছে না, আরও সুন্দর করে ধুন। নুজা আর রোজা সারা অফিস তন্ন তন্ন করে নূরকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। নুজা পাগল হয়ে যাচ্ছে ওকে খুঁজে না পেয়ে। নুজা অফিসের ভেতর খুঁজতেছে আর রোজা অফিসের নিচে। অফিসের নিচে যে ফুলগুলোর টব লাগানো আছে সেগুলোতেও খুঁজছে। ঠিক তখনই রোজার সামনে একটা সাদা টেসলা এসে অফিসের সামনে থামে।